হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে প্রায় হচ্ছে রাত 11:30। জাস্ট আমার ব্যাগপত্র আর কি প্যাকিং হলো, প্যাকিং করে রেখে দিলাম। আর কালকে ভোরবেলা কিন্তু আমরা বেরোবো। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো বোনের বিয়ে, তাই কালকে কিন্তু আমরা যাব মায়ের বাড়ি অর্থাৎ কাটোয়াতে। এই ব্যাগপত্র গোছাতে গোছাতে কিন্তু কয়েকদিন ধরেই লেগে গেল, কারণ হচ্ছে বিয়ে, যেহেতু বিয়ে সেক্ষেত্রে ব্যাগপত্র কিন্তু অনেকটাই গোছানোর সময় লেগে গেল। ফাইনালি পুরো রেডি হয়ে গেলাম, ব্যাগ একদম পুরো প্যাকড আপ। এখন বাজে হচ্ছে 5:30, সকাল 5:30টায় আমরা বেরোচ্ছি। একদম পুরো রেডি হয়ে গেছি। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, পুরো জার্নিটা তোমার সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। রাত্রিবেলায় একদমই ঘুম হয়নি, কারণ কোথাও যাওয়ার থাকলে ঘুম হয় না। এমনি শুতে আমাদের প্রায় 12টা বেজে গেল। আর সকালবেলা আবার ভোর 4টেই উঠলাম, উঠে তারপরে এই রেডি হয়ে চা খেয়ে এখন আমরা বেরোচ্ছি। প্রথমে এর থেকে একটা বড় ট্রলি আছে, এটা আমার মাঝারি সাইজের ট্রলি। বড় ট্রলিটা বার করেছিলাম, বাট বড়টা নিলাম না, কারণ আমার মানে বাবার বাড়িতে কিছু ড্রেসপত্র ওখানে রাখা আছে, আর এখান থেকে কিছু নিয়ে যাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে আমার বড় ট্রলিটার প্রয়োজন হলো না, এই ট্রলিটাতেই হয়ে গেল। আর একটা পিট ব্যাগ, তো দুজনে মিলে দুজনের হয়ে গেছে। আমরা যাচ্ছি সকালবেলা, আর আমাদের যে বিয়ের কনে অর্থাৎ আমার বোনের কথা বলছি, ও যাবে বিকালে, মানে হাওড়া থেকে ইন্টারসিটি ধরবে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর অফিস ছুটি কিন্তু আজ থেকেই নিয়েছে, কারণ বিয়ের আগে বেশি দিন থেকে ছুটি নেয়নি, বিয়ের পরে ও বেশি ছুটি নিয়েছে। অফিস ছুটি আগের দিন থেকে এই কারণে নিয়েছে, কারণ বলছে বিয়ের পরে কিন্তু অনেকটা সময় আমি বাড়িতে কাটাতে পারবো বা শ্বশুর বাড়িতে কাটাতে পারবো, তাই ও পরে বেশি সময় নিয়েছে। তাই আজকে কিন্তু ইন্টারসিটি ধরে বিকালবেলা যাবে, সন্ধে পৌঁছাবে কাটোয়া। আর আমরা যাচ্ছি সকালবেলা, দিদিরাও কিন্তু বিকালবেলাতেই যাবে। মা গেছে 2 দিন আগে ওখানে, যদিও আমরা এখন সবাই হচ্ছে কলকাতাতে, তো সেক্ষেত্রে আমাদের কলকাতা থেকে এখন কাটোয়ায় গিয়ে ওখানে বিয়ের অনুষ্ঠান করা একটু ডিফিকাল্ট, বাট হয়ে যাচ্ছে সুন্দরভাবে, যেহেতু আমাদের ওখানে বাড়ি। তো সেক্ষেত্রে সবাই আজকে কালকে এইভাবেই আমরা আর নিজেরাই পৌঁছাচ্ছি। কাল থেকে তো সব কিছুই আমাদের ওখানে লজে অনুষ্ঠান হবে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা এই দমদমে পৌঁছালাম। জাস্ট এখন বাজে হচ্ছে 8:45, আর 8টায় একটা আমাদের ডাইরেক্ট ট্রেন আছে শিয়ালদা কাটোয়া, তো সেই ট্রেনটাই দমদম থেকে ধরবো। এই ট্রেনটা খুব সুন্দর, কিন্তু সকালে যায় আমাদের ডাইরেক্ট একদম কাটোয়া। তো খুব ভালো ট্রেনটা যায় বলে এই ট্রেনটাতে আমরা ম্যাক্সিমাম টাইম এই ট্রেনে যাই। আর ফাইনালি এই যে আমার ভালোবাসার শহর কাটোয়ায় কিন্তু পৌঁছে গেলাম, এখন কিন্তু কাটোয়া ঢুকছি। তো যাই হোক, এখানে ছোট থেকে বড় হওয়া, বাড়ি, সব কিছু এখানে, মানে কাটোয়ার কোনায় কোনায় ভালোবাসা জড়িয়ে আছে। কাটোয়ার প্রত্যেকটা জায়গা, অলি গলি সব কিছু চেনা জানা, তো সেক্ষেত্রে তো অবশ্যই এটা ভালোবাসার কি বলবো জড়িয়ে আছে ভীষণ ভীষণভাবে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে আসলে একটা আলাদা ফিলিংস হয়, মানে আলাদা ফিল করি আমি। তো যাই হোক, আমাদের বিয়ের কনে কিন্তু আগামীকাল মেহেন্দি পড়েছে কলকাতায়। তো ও কলকাতাতে মেহেন্দি পরে কিন্তু আজকে ও কিন্তু কাটোয়া আসবে। ও প্রথমে ঠিক করেছিল কাটোয়ায় মেহেন্দি পরবে, বাট ওর ঠিক সেইভাবে মনে হলো না, মানে মনোপুতও হলো না আর কি। তো সেই হিসাবে আগের দিনই কলকাতা থেকে কিন্তু ও মেহেন্দিটা পরে আজকে আসছে। ফাইনালি এখন আমাদের বিয়ের কোণে বসে পড়েছে হলুদ শাড়ি পরে। তো যদিও 6টার সময় ঢুকলো, 6টায় ঢুকে এখন ওকে শাড়ি পরে বসিয়ে দেওয়া হলো। মা বললো যে আগামীকাল সব কিছুই লজে অনুষ্ঠান হলেও আজকে বাড়িতে ওকে একটু হলুদ দেওয়া হোক। তো সেই মতো আর কি এখন কপালে হলুদ ঠেকানো হবে, পায়েস মিষ্টি কলা এগুলো একটু খাওয়ানো হবে। দিদিরাও কিন্তু ঢুকেছে সন্ধেবেলায়, আর আমরা কিন্তু আসলাম হচ্ছে 12টার সময়। তো যদিও সবাই আজকে আমরা মানে বাড়িতে এসছি, আর রিলেটিভরাও আস্তে আস্তে একে একে আসছে। কাল থেকে সকাল থেকে সব কিছুই আমাদের অনুষ্ঠান যেগুলো আছে ওইগুলো সব লজে হবে। বিয়ের প্রচুর রকম নিয়ম কানুন রিচুয়াল থাকে, তো সেই রিচুয়ালগুলো তো অবশ্যই সবাই মানে বা করে। সেগুলো কাল সকালে গায়ে হলুদ, দুপুরে আবার কিছু আছে, রাত্রিবেলা আইবুড়ো ভাত, সেগুলো সব কিছুই আছে। তো যাই হোক, আজকে যেহেতু বাড়িতে সবাই আছে সেক্ষেত্রে বাড়িতেই আর কি একটু হলুদ দেওয়া হচ্ছে, জাস্ট একটু আর কি হলুদ ঠেকানো হবে, মা যেটা বললো আর কি। তো যাই হোক, আর এই দেখো এইটা হচ্ছে লজ আমাদের। এই লজেই কিন্তু 2 দিন ধরে আমাদের অনুষ্ঠান, মানে 2 দিন ধরে লজটা কিন্তু আমাদের বুক করা হয়েছে। তো সেই মতো কিন্তু কাল সকালে তোমাদের সবার সঙ্গে লজে দেখা হচ্ছে। তাই ব্লগটা কিন্তু স্কিপ করো না, সঙ্গে থাকো, দেখতে থাকো।
বাড়ি থেকে রেডি হয়ে এখন লজে আসলাম। এখন এদিকে ওইদিকে দেখো ডেকোরেশনে এখন কাজ চলছে, আর আমরা জাস্ট রেডি হয়ে এখানে আসলাম। আসার পরে টিফিন করার পর এখন একটু পরেই মানে বোনের হলুদ মাখানো হবে আর কি। হলুদের যে হলদি সেরিমনি যে প্রোগ্রামটা সেটা একটু পরেই হবে, তার আগে ডেকোরেশনের কাজটা এখন হচ্ছে। তো ঠিকায় সঙ্গে থাকো, পুরো একদম আজকের মানে পুরো A to Z একদম পুরো শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সঙ্গে থাকলে পুরোটা তোমরা কিন্তু দেখতে পাবে, আর স্কিপ করলে কিন্তু তুমি মিস করে যাবে। স্কিপ করবে না, তাহলে কিন্তু ভালো ভালো জিনিসগুলো তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, চলো। এই লজটা পুরো 3 তলা, তোর নিচেটা পুরো মার্কেট, আর ওপরে কিন্তু সব বিয়ের অনুষ্ঠান। একটা সাইডে পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর একটা সাইডে এই যে আমরা ডেকোরেশন করেছি। তো এখানে যে গায়ে হলুদ হবে, মানে হলদি সেরিমনির যে অনুষ্ঠানটা হবে বা যেটা আর কি নিয়মগুলো হবে সেটা ওখানে হবে। তাই পদ্ম বসানো হয়ে গেছে, পিছনে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। যেহেতু গায়ে হলুদটা এখনই হবে, হলুদ দেওয়া হবে। আর আইব্রো ভাতের যেটা হবে সেটা পরে সাজাবে, আর এটা হচ্ছে ডেকোরেশন হচ্ছে বিয়ের দিনকে, যেটা কালকে আগামীকাল বিয়ে, সেই বিয়ের স্টেজটা পুরো বানাচ্ছে। আর এই ডেকোরেশন কিন্তু ভীষণ সুন্দরভাবে হয়েছিল। যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। বিয়ের যে স্টেজটা ডেকোরেশন যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, ফাইনালি কিন্তু ওই কাকু, যে কাকুকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, কাকু কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করে দিয়েছে, খুব দারুণ কিন্তু হয়েছে। তো যাই হোক, বোনকে এখন এই যে আমি সাজিয়ে দিচ্ছি, চুলটা বেঁধে দিচ্ছি, আর গায়ে হলুদের ওই যে ফুল টুলগুলো সব কিছু পরে নিয়েছে, যে অর্নামেন্টসগুলো। যাই হোক, আর বোনের শ্বশুর বাড়ি থেকে লগন অর্থাৎ তত্ত্ব কিন্তু চলে এসছে, সেটা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। এখন জাস্ট চুলটা বেঁধে দিচ্ছি, যদিও ওর স্ট্রেটনিং করা চুল একটু অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে। যাই হোক, তবু বেঁধে দিয়েছি। চুলে মানে ফুল বা গায়ে হাতে সব কিছু পরা হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়েছিল। এই দেখো, বারবার কিন্তু আমি মুখ মুছছি, প্রত্যেকটা ফ্যান চলছে তাও এত গরম লাগছে। আবার কিন্তু কুলারও নেওয়া হয়েছে, তা সত্ত্বেও এত গরম, প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর এই যে তোমাদের দাদা শালির বিয়ে, তাই প্রচণ্ড ব্যস্ত এখন। ফাইনালি এখন জামাইবাবুর কোলে শাড়ি। তো জামাইবাবু থাকলে জামাইবাবুরা কোলে করে নিয়ে গিয়ে হলুদের পিড়িতে বসায়, দাদা থাকলে দাদারাও বসায়। তো জামাইবাবু যেহেতু আছে উনার বোনের জামাইবাবু, তো সেই হিসাবে একটা আবদার, জামাইবাবু নিয়ে গিয়ে বসাবে। তো যাই হোক, এখন এই যে হলুদের পিড়িতে বসিয়ে দিচ্ছে, এরপরে কিন্তু সব নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো শুরু হবে। অনুষ্ঠান করে বিয়ে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। এই যে গায়ে হলুদের কিছু রিচুয়াল আছে, নিয়ম কানুন মেনে গায়ে হলুদ দেওয়া, অনেক রকম কিন্তু নিয়ম আছে। আমার বিয়েতে যেটা হয়েছিল সেই কারণে আমি অনেকটাই জানি। তারপরে আবার কি, এই যে আইব্রো ভাত, বিয়ে, বউ ভাত, রিসেপশন সব মিলিয়ে কিন্তু একটা আলাদাই অনুভূতি, মানে প্রত্যেকটা মেয়ের জীবনে একটা আলাদাই কিন্তু অনুভূতি। তো যাই হোক, এটা হচ্ছে আমার বোনের একমাত্র নন্দাই, মানে আমার বোনের একটাই ননদ, তো এনি হচ্ছেন নন্দাই। উনি কিন্তু লগন নিয়ে এসেছিলেন, মানে যেটা তত্ত্ব বলে আর কি। আর এই যে হাতে সুতো বেঁধে দিচ্ছে, ডান হাতে বা হাতে সুতো বেঁধে দিয়ে তারপরে কিন্তু হলুদ ঠেকিয়ে দেবে। উনি হলুদটা ঠেকিয়ে দেবেন, কারণ হচ্ছে এই হলুদটা বরের বাড়ি থেকে এসছে। আমার সময়ও কিন্তু এরকম হয়েছিল। আমার বিয়ের অনুষ্ঠান কিন্তু মোটামুটি 4-5 দিন ধরে কিন্তু অনুষ্ঠান হয়েছিল। তো সেটা কিন্তু মনে পড়ছে, কারণ বোনের বিয়ের অনুষ্ঠান দেখে নিজেরটা অনেকটাই ফিল করছি। তো যাই হোক, এটা কিন্তু মানে কি বলবো, প্রত্যেকটা মেয়ের জীবনের একটা আনন্দের দিন, খুশির দিন। নতুন জীবন, নতুন সংসার করবে আর কি, নতুন জীবনের পথে পা দেওয়া। তো যাই হোক, এরপরে কিন্তু অনেক নিয়ম আছে, সেগুলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অরিজিনাল সাউন্ডটা দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু পাশে যেহেতু গান চলছিল সেই কারণে অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম করবে, সেই কারণে আমি ভয়েস দিচ্ছি। আর এই দেখো, বোন একটু আনন্দে বেশ নাচ করছে। যাই হোক, এরপরে আবার সেই যে পান ধরে তেল ঢালা, এগুলো সবই আছে। আমার বিয়ের সময় দেখেছিলাম, আমি সামনে পান ধরেছিলাম, ওপর থেকে শিলনোড়া লম্বা ছিল, তেল ঢেলেছিল ভাই, মানে মামার ছেলে। আর এটাতে হচ্ছে যে আমার হাজব্যান্ড, মানে ওর বোনের জামাইবাবু,
ও তেলটা ঢালবে। তো যাই হোক এখন আর কি সিনিয়র একটু বলে দিচ্ছে যে এইভাবে ঘুরে ঘুরে করতে হবে, ওইভাবে ঘুরে করতে হবে। তো সেইভাবেই আর কি আমরা করব। সবটা তো আমাদের জানার কথা নয়, সিনিয়ররাই বলে দেন আর কি। তো ওনারা বলে দিচ্ছেন, আমরা সেভাবে করছি। আর এখানে ফটোশ্যুটও হচ্ছে, এই যে হলুদ মাখাচ্ছি, একটু দাঁড়িয়ে থাকছি, এগুলো ফটোশ্যুট হচ্ছে, নাচও কিন্তু আছে অনেক। তো তেল ঢালার পর্বটা হয়ে গেল। এবার ঘুরে ঘুরে আর কি যে নিয়মগুলো সেগুলো হচ্ছে, ঘুরে ঘুরে এক এক করে হলুদ মাখানো হবে। সেটাই হচ্ছে কি সব আর কি বলে বলে হলুদ মাখাতে হয়, তো সেটা হচ্ছে। তো যাই হোক, আর আমার বিয়েতে কিন্তু আমি নাচ করেছিলাম, আর বোনের বিয়েতে নাচ করবো না তাই কি এখনো হয়? তো বোনের বিয়েতেও নাচ করেছি, বোনও করেছে, দিদিও নাচ করেছে, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই ভিডিওতে না শেয়ার করতে পারলেও পরের নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ অনেকটা লং হয়ে যাবে। আর আমরা সবাই কিন্তু ভীষণ আনন্দ করেছি, ভীষণ কিন্তু এনজয় করেছি বোনের বিয়েতে। আর বিয়ে মানে তো আনন্দ, আমরা সবাই জানি, সবাই আসবে, রিলেটিভরা সবাই মিলে আনন্দ করবে, হই হই করবে। তারপর সবারই একটা দোয়া থাকবে, আশীর্বাদ, এই নিয়েই তো জীবন, নতুন জীবন শুরু করা, তাই না? নতুন জীবনে পা দেওয়া। যাই হোক, এখন এই যে আমাদের ফটোশ্যুট হচ্ছে, অনেক রকমভাবে কিন্তু আমরা ফটোশ্যুট করেছি। আর বোন তো দেখছো একদম করে আনন্দে, একদম খুশিতে রমরমা ব্যাপার। বিয়ের সময় এগুলো একটু না হলে কিন্তু ভালোও লাগে না। কিন্তু বিয়ে তো একবারই হয়, বারবার হয় না। তো অনুষ্ঠান করে বিয়ের একটা সত্যি আলাদা একটা মাধুর্য আছে। এই যে এত নিয়ম, এত আনন্দ, এত হাসি খুশি ব্যাপার, তারপরে মানে কি বলবো, শ্বশুরবাড়ি যাওয়া, এই ব্যাপারগুলো সব কিছু মিলে। যাই হোক, এখন কিন্তু আমাদের পুরো মানে ফটোশ্যুট হচ্ছে। যারা এই গায়ে হলুদের দিন আসতে পারেনি, বিয়ের দিন অ্যাটেন্ড করেছে অনেকেই, তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে অবশ্যই মিস করবে। ক্যামেরাম্যান অনেক রকমভাবেই আমাদেরকে পোজ বলে দিচ্ছিল, সেই পোজগুলো আমরা নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ যে পোজ নিচ্ছি, আমরা হাসাহাসি করছি, পোজ নিচ্ছি, খুব আনন্দ করেছি। সামনে কিন্তু আমাদের অডিয়েন্স কিন্তু প্রচুর, আমাদের সব আত্মীয় স্বজন আছে, বাট আমরা এরকমভাবে পোজ নিয়ে ছবি তুলছিলাম, ভীষণ ভালো লেগেছে। পরে যদি অ্যালবামটা শেয়ার করার সুযোগ হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে অ্যালবামটা আমি শেয়ার করব, মানে বোনের বিয়ের অ্যালবাম। এই যে এইগুলো যে পোজ দিয়ে দিয়ে ছবিগুলো তুলেছি, 3-4 দিন টানা একদম দারুণ কিন্তু এনজয় করেছি। এই দেখো কত রকম পোজ দিচ্ছি আমরা। সবাই উল্টো দিকে যখন বলবো সবাই এইদিকে দাঁড়াও, ওই একটু ক্লোজ হয়ে আসুন আপনি। ওকে, রেডি, হোল্ড হোল্ড। সবাই সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও, সবাই সামনের দিকে, ওইদিকে তোমাদের সামনে ওটা। চলো রেডি, 1 2 3 গো। তাকাও সবাই, একটু ফাস্ট, একটু স্লো স্লো, আমার ক্যামেরা হয়। রেডি, 1 2 3 গো। তাকাও, আরেকবার লাস্ট, সবাই সামনে দিয়ে দাও। বিয়েতে নাচ হবে না সেটা কি হতে পারে? নাচ তো আমরা করেছি, বাট পরের মানে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা সঙ্গে থাকবে।
আর এই আজকের ব্লগটার মধ্যে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করব না, ব্লগটা শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। চলো এখনকার মতো টাটা বাই। আর এদিকে কিন্তু ডেকোরেশনের কাজ কিন্তু চলছে। লাস্টে এখন বসে সবাই একটু গল্প করছি, মানে রেস্ট নিচ্ছি বলতে পারো। একটু পরেই আমরা সবাই লাঞ্চ করব। তো এই অনুষ্ঠান আমাদের হয়ে গেল, গায়ে হলুদের যা যা রীতি নিয়ম সব কিছু হয়ে গেল। এবার বসে আমরা একটু এই যে সেলফি তুলছি, ফটো তুলছি, একটু পরে লাঞ্চ করব। ঠিক আছে, চলো ব্লগটা আপাতত আজকের মতো শেষ করছি।